তাহলে মা আজকে কি বানাচ্ছো? আজকে বানাবো আমি এই যে ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া? হ্যাঁ, এটা আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ভিজাই রেখেছি। আচ্ছা ধুয়ে নিয়ে আচ্ছা এটা বেটে নিয়ে এটা বড়া বানাবো। এটা খেতে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে হ্যাঁ স্টার্ট করো। হ্যাঁ, এটা মিক্সিতে দেবে নাকি? হ্যাঁ, এটা মিক্সিতে দেবো, কিন্তু পুরোটা পেস্ট করবো না। আচ্ছা, মানে একটু মানে একটু কি বলবো, মানে একটু যেন থাকে দানা দানা। দানা দানা যাতে একটু থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু paste করবো। এটা মিক্সিতে একটু দেবে হ্যাঁ, নাকি হ্যাঁ, পেস্ট করার হ্যাঁ, জন্য? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, শিলপাটাতেও হয়, তো আমি আচ্ছা। মিক্সিতেই করবো। তাহলে এটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে এরকম দানা দানা থাকবে। আচ্ছা, দানা দানা একটু থাকবে নাকি? থাকবে, হ্যাঁ। মানে পুরো পেস্ট করা যাবে না? না না না, তাহলে ভালো টেস্ট হয়নি। আচ্ছা এই যে ঠিক আছে, চলো। ডাল যেটা বাটা ছিল সেইটা, এরপরে দিচ্ছি আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি নাকি? হ্যাঁ, আদা কুচি। আচ্ছা, আর এটাতে আছে ধনে পাতা নাকি? একটু ধনে পাতা কুচি। আচ্ছা, এটা এরপরে আমি এটা নুন দেবো পরিমাণ মতো। এটা দেবো হলুদ গুঁড়ো, একটু একটু সামান্য হলুদ গুঁড়ো, আদা লঙ্কা কুচি পেস্ট 1 চামচ। এটা বাটা নাকি? হুম এরপরে মিক্স করছো নাকি এটা? হুম। এটা ভালো করে মিক্স হচ্ছে নাকি? ভালো করে মিক্স করতে হবে। তেলটা গরম করবো। এটা কি তেল আছে? এটা সাদা তেল। সাদা তেল মানে সানফ্লাওয়ার? সানফ্লাওয়ার। নর্মাল তেলেও করা যাবে? নর্মাল মানে সরিষার তেল বাদ দিয়ে যে যা তেল খাই, সাদা তেল। সরষের তেলে করা যাবে না? না, সরিষার তেল না। এটা এখন গরম হচ্ছে নাকি? হুম। তাহলে তেলটা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে আমার। ঠিক আছে, এরপরে কি করবে তাহলে? এরপর ছেড়ে আমি ছেড়ে দেবো এটা। একটু ধনে কুচি ধনা দিচ্ছি। ধনা পাতা দিচ্ছ নাকি? হ্যাঁ, একটু হালকা। টেস্ট মনে হয় ভালোই হবে। বেসনের বড়া তো সবাই খায়, ঠিক ঠিক। কিন্তু এটা একটু অন্যরকম হবে, আচ্ছা, খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে, আমি খেয়ে টেস্ট করব কেমন লাগছে, তারপর দর্শককে জানাবো। অবশ্যই একবার দর্শকরা খেয়ে দেখবে কীরকম লাগে। একটু টেস্ট আলাদাই হয়। আচ্ছা, বাহ, বুট ডালের পকোড়া দেখে তো খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগে। বেসনের পকোড়া খেয়ে দিয়ে একঘেয়েমি হয়ে যায় মুখে, একটু টেস্টটা আলাদা রকম হয় চেঞ্জ করে খালে। ঠিক। শীতকাল বলে এখন বিভিন্ন রকম খাওয়া যায়, তেলে ভাজা। গ্রীষ্মকালে তো খাওয়া যায়নি। তো এটা আপনাদেরকে খুব ভালোভাবে একটু বানাতে হবে, যে যেটা মা বানালো এই মিক্সারটা, এগুলো সব মিক্স করছে, এটা ভালো করে একটু বানাতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে, জিভে জল চলে আসছে। এটা কি করে এটা কি করে বুঝবে যে হলো বলে? লাল লাল হয়ে যাবে। আচ্ছা, মানে ইয়ে হয়ে যাবে, ভালো হবে, ভালো বোঝা যাবে, লাল লাল হবে নাকি? ব্রাউন কালার আসবে। আচ্ছা, ব্রাউন কালার আসবে। এটা ভাতের সাথে খাওয়া যায় নাকি? ভাতের সাথে এমনিতে সসের সাথে খাওয়া যাবে। সস দিয়ে খাওয়া যাবে? সস দিয়ে খাওয়া যাবে। আবার মুড়ির সাথেও মুড়ির খাওয়া যাবে? সাথেও খাওয়া যাবে। মুড়ির সাথেও খাওয়া যে যার যেমন পছন্দ। ব্রাউন কালার তো হয়ে গেছে মা, এরপর তুলবো। এরপরে তো এটা তুলে নেবে না? হ্যাঁ, তুলে নেবো এটা।
চলো তোলা যাক। ও খুব সুন্দর লাগছে দেখতে। ভেরি নাইস, ভেরি নাইস। তেলটা ঝরাচ্ছ নাকি? তেলটা ঝরাচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। সব বন্ধুরা, তৈরি হওয়ার পরে এরকম লাগবে দেখতে, খেতেও খুব ভালো টেস্ট আছে। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, খাবারের রিভিউটা তো আমিই দিই, আজকে বাবাকে দিয়ে রিভিউটা দেখাচ্ছি। তো বাবা, কেমন লাগছে খাবার খেতে? দারুণ দারুণ টেস্ট? দারুণ হয়েছে, শীতকালে পকোড়ি দুর্দান্ত। আচ্ছা আচ্ছা, টেস্ট ভালো আছে না? দারুণ। ঠিক আছে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ, বাই বাই।